আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আপনারা তো সবাই অনেক রকম পাকোড়া খেয়েছেন। আপনারা কি কখনো নুডলসের পাকোড়া খেয়েছেন? আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শুধুমাত্র একটা নুডলসের প্যাকেট দিয়ে অনেকগুলো পাকোড়া। এগুলো খেতে খুবই মজাদার হয়ে থাকে, বাইরে খুবই ক্রিস্পি এবং ভিতরে নরম। এটা সকাল বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন, আর এটা ছোট বড় সবাই পছন্দ করবে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি স্টিক নুডলসের প্যাকেট। আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি স্টিক নুডলস দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আমি এখানে শুধু একটা প্যাকেটে নিয়েছি। নুডলসগুলো একটা বাটিতে নিয়ে এভাবে 5 থেকে 6 ভাগ করে নিব। সবগুলো নুডলস আমি একইভাবে 5 থেকে 6 ভাগ করে নিয়েছি। এই রেসিপিটা সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি নুডলসগুলো খুবই সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি একটা বাটিতে নিয়েছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী বুঝে দিবেন। রসুন কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এই পর্যায়ে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করছি। শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়া। তার সাথে অ্যাড করছি আধা চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পাকোড়াগুলো খুবই ফুলকো হবে। তার সাথে আমি অ্যাড করছি আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। নুডলস সহ বাকি উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো নুডলসের সাথে মিশে যায়। 1 থেকে 2 মিনিট ধরে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, দেখতে মিশ্রণটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি পাকোড়াগুলো একটু চ্যাপ্টা আকৃতির করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের শেপ অনুযায়ী দিতে পারবেন। পাকোড়াগুলো দিয়ে পাকোড়ার গায়ে এভাবে একটা চামচের সাহায্যে তেল দিয়ে দিতে হবে। আর পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা একদমই লো রাখতে হবে, না হয় বাইরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। পাকোড়ার এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো অনেকটাই ফুলকো হয়েছে। পাকোড়াগুলো একটু সময় ধরে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে।
লো আছে এটা ভাজতে হবে, বেশি আছে এটা ভাজলে 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা লাল কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। পাকোড়ার গায়ে এভাবে তেল ছড়িয়ে দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমার পাকোড়া 2 পাশে হয়ে গিয়েছে, 2 পাশে এভাবে লালচে কালার চলে আসলে আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আমি বাকি পাকোড়াগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। প্রথমে আমি পাকোড়াগুলো তেলে দিয়ে দিয়েছি। এক পাশটা হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। এখানে একটা নুডলস দিয়ে অনেকগুলো পাকোড়া হবে। সব পাকোড়াই আমি 4 থেকে 5 মিনিট এভাবে ভেজে নিব। পাকোড়াগুলো এত মজা যে পাকোড়াগুলো বানানো হতে আমি 2-3টা খেয়ে নিয়েছি। এখানে আমার সম্পূর্ণ পাকোড়া তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা এটা সসের সাথে পরিবেশন করতে পারেন। সসের সাথে এটা খেলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি আপনাদের পাকোড়াটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে যায়। ধন্যবাদ।